সুতরাং রাসূল বলেছেন আমি উম্মতের একটা ব্যবস্থা ছাড়া যাব না। আল্লাহ বলেছেন উম্মত ইয়া রাসূলুল্লাহ আপনার দাওয়াত দিয়েছি, সাত আকাশ, জান্নাত, জাহান্নাম, সিদরাতুল মুনতাহা, সারা পৃথিবী আমি ডেকোরেশন করেছি, সাজিয়েছি, আপনাকে ইস্তেকবালের ব্যবস্থা করেছি, সংবর্ধনার রাজকীয় ব্যবস্থা করেছি। আসমানবাসীরা আপনাকে এক নজর দেখার জন্য ফুলের তোড়া নিয়ে বসে আছে, আপনার দিদার কদমের ধোয়া পাওয়ার জন্য আমার আরশ, কুরসি, লৌহ কলম অপেক্ষা করছে। আপনাকে আমার দরবারে আসতে হবে। আপনি আসেন, আপনি না আসা পর্যন্ত আপনার উম্মতের জিম্মা আমি আল্লাহর কুদরতে হাতে নিলাম। আল্লাহু আকবার। একটু সামনে আসেন, একটু জিকির করবেন আর ফাঁকা জায়গাগুলো ভরাট করবেন। এটা তো ছোট জায়গা, মসজিদ, অনেক লোক এখানে আটাআটি করে দাঁড়িয়েছে। আমি একটু বলবো যে আপনারা একটু সামনে আসার জন্য, একটু সামনে আসেন। রহমতের ছায়া, রহমতের বাগান। আরেক ভাইকে সুযোগ করে দিন, এটাও ইবাদত। মাহফিলে কারো পাশে যাতে কোনো জায়গা না থাকে, একটু সামনে। আর বারান্দার মানুষগুলো ফাঁকা জায়গায় প্রবেশ করেন, যাতে পরবর্তীতে কেউ আসলে বসতে পারে, দাঁড়ানোর ছেলেরা যাতে করে বসার জায়গা পায়। কেমন ভালোবাসা! আলোচনার মাঝখান দিয়ে আমাকে যেন এটা বলতে না হয়, আর আলোচনার মাঝখানে বিচ্ছিন্ন হয়ে যাবে। মেরাজ হচ্ছে সর্ব সুন্দর, আকর্ষণীয়, শ্রেষ্ঠ একটি আলোচনা। এর চাইতে সুন্দর কোনো আলোচনা নাই। রাসূলের জীবনের পরম পাওয়া, রাসূলের জীবনে শ্রেষ্ঠ একটি স্মরণীয় দিন মেরাজ। এটা অনেক অনেক বেশি মজা, আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ মেরাজের আলোচনা। এখানে মাঝখান দিয়ে কথা যদি আবার বলতে হয়, তাহলে আমার আলোচনার বিচ্ছিন্ন হয়ে যাবে। এখানে তো আরো জায়গা আছে, একটু সামনে আসতে পারবেন। বছর কয় বছর? 27 বছর। আখিরাতে 27 বছর। দুনিয়ার মধ্যে 27 সেকেন্ডও হয় নাই। দুনিয়ার মধ্যে 27 সেকেন্ডও হয় নাই। এই ব্যবধান কেন? আকাশের উসমান, আকাশের জমিনের নয়, আকাশের উপরের ঘড়ি চালু ছিল, জমিনের ঘড়ি বন্ধ রেখেছেন কে? কেন রেখেছেন? এর ভিতরে কয়েকটা কারণ আছে। এক নাম্বার কারণ হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের জিম্মাদারি যদি কেউ না নেয়, আমি আল্লাহর দাওয়াত পর্যন্ত গ্রহণ করতে পারি না। আমার উম্মত যদি জাহান্নামী হয়ে যায়, গুনার মধ্যে জড়িত হয়ে যায়, গার্ডিয়ান ছাড়া, অভিভাবক ছাড়া আমার উম্মত যদি গুনাহ হয়ে যায়, গোমরা হয়ে যায়, জাহান্নামী হয়ে যায়, আল্লাহর দিদার পাওয়ার চাইতে কিয়ামতের ময়দানে আমার নবীর জন্য সেটাই কষ্টকর হবে। সুবহানাল্লাহ। সুতরাং রাসূল বলেছেন আমি উম্মতের একটা ব্যবস্থা ছাড়া যাব না। আল্লাহ বলেছেন উম্মত ইয়া রাসূলুল্লাহ আপনার দাওয়াত দিয়েছি, সাত আকাশ, জান্নাত, জাহান্নাম, সিদরাতুল মুনতাহা, সারা পৃথিবী আমি ডেকোরেশন করেছি, সাজিয়েছি, আপনাকে ইস্তেকবালের ব্যবস্থা করেছি, সংবর্ধনার রাজকীয় ব্যবস্থা করেছি। আসমানবাসীরা আপনাকে এক নজর দেখার জন্য ফুলের তোড়া নিয়ে বসে আছে, আপনার দিদার কদমের ধোয়া পাওয়ার জন্য আমার আরশ, কুরসি, লৌহ কলম অপেক্ষা করছে। আপনাকে আমার দরবারে আসতে হবে। আপনি আসেন, আপনি না আসা পর্যন্ত আপনার উম্মতের জিম্মা আমি আল্লাহর কুদরতে হাতে নিলাম। আল্লাহু আকবার। একটু সামনে আসেন, একটু জিকির করবেন আর ফাঁকা জায়গাগুলো ভরাট করবেন। এটা তো ছোট জায়গা, মসজিদ, অনেক লোক এখানে আটাআটি করে দাঁড়িয়েছে। আমি একটু বলবো যে আপনারা একটু সামনে আসার জন্য, একটু সামনে আসেন। রহমতের ছায়া, রহমতের বাগান। আরেক ভাইকে সুযোগ করে দিন, এটাও ইবাদত। মাহফিলে কারো পাশে যাতে কোনো জায়গা না থাকে, একটু সামনে। আর বারান্দার মানুষগুলো ফাঁকা জায়গায় প্রবেশ করেন, যাতে পরবর্তীতে কেউ আসলে বসতে পারে, দাঁড়ানোর ছেলেরা যাতে করে বসার জায়গা পায়। কেমন ভালোবাসা! আলোচনার মাঝখান দিয়ে আমাকে যেন এটা বলতে না হয়, আর আলোচনার মাঝখানে বিচ্ছিন্ন হয়ে যাবে। মেরাজ হচ্ছে সর্ব সুন্দর, আকর্ষণীয়, শ্রেষ্ঠ একটি আলোচনা। এর চাইতে সুন্দর কোনো আলোচনা নাই। রাসূলের জীবনের পরম পাওয়া, রাসূলের জীবনে শ্রেষ্ঠ একটি স্মরণীয় দিন মেরাজ। এটা অনেক অনেক বেশি মজা, আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ মেরাজের আলোচনা। এখানে মাঝখান দিয়ে কথা যদি আবার বলতে হয়, তাহলে আমার আলোচনার বিচ্ছিন্ন হয়ে যাবে। এখানে তো আরো জায়গা আছে, একটু সামনে আসতে পারবেন।
একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ